নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। হে মহাবিশ্বের পবিত্র আত্মা, তোমার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। এমন এক ব্যক্তির আসল মুখ এবার তোমার সামনে প্রকাশ পেতে যাচ্ছে, যার প্রকৃত পরিচয় এতদিন তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছিল। সে একজন পুরুষ, আর তার সেই সত্য যার সম্পর্কে তুমি সম্পূর্ণ এতদিন অজ্ঞ ছিলে, এখন তা প্রকাশ পেতে চলেছে। এই সবই মহাবিশ্বের কৃপা ও দিব্য আশীর্বাদের ফল। তোমাকে এতদিন অস্পষ্ট রাখা হয়েছিল তার বিষয়ে সমস্ত তথ্য, কিন্তু এখন তুমি স্পষ্ট সব সংকেত পেতে শুরু করবে। তার আসল সত্য তোমার সামনে প্রকাশ পেতে শুরু করবে। সংকেতগুলো খুব পরিষ্কারভাবে জানাচ্ছে যে এই ব্যক্তি তোমার ঘর ও পরিবারের সঙ্গে যুক্ত। ঘরের শক্তি এখানে খুব প্রবলভাবে অনুভূত হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে সে কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা পরিবারেরই একজন হতে পারে তোমার, যে অতীতে তোমার বিরুদ্ধে নানা রকম ক্ষতিকারক নেতিবাচক পরিকল্পনা করেছিল। বাহ্যিকভাবে সে সব সময় নিজেকে তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবেই প্রতিস্থাপন করে। এমন একজন মানুষ যে নাকি তোমার সুখ ও উন্নতি চায়, কিন্তু এই চিত্রে বাস্তবতা থেকে সে অনেক দূরে। তোমার চোখ এবার এমন এক সত্য দেখতে চলেছে যা তোমাকে ভেতর থেকে একদম কাঁপিয়ে দেবে। তুমি জেনে বিস্মিত হয়ে যাবে যে যাকে তুমি হৃদয় থেকে বিশ্বাস করেছিলে, সেই মানুষটি তোমার প্রতি গোপনে গভীর প্রতিযোগিতা ও ঈর্ষা পোষণ করে। সে তোমাকে সামনে স্নেহ ও সহযোগিতার অভিনয় করছে, তোমার সাফল্যে আনন্দিত হওয়ার নাটক করছে, অথচ ভেতরে ভেতরে সে ছিল অনিরাপদ ও হিংসায় পরিপূর্ণ। সে ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি মুখোশ পরেছিল, আর সেই মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক সম্পূর্ণ ভিন্ন ও অস্বস্তিকর সত্য। এখন সময় এসেছে সেই মানুষ সরে যাওয়ার, যাতে তুমি তোমার প্রকৃত উদ্দেশ্য ভালোভাবে বুঝতে পারো, আর তার প্রকৃত উদ্দেশ্য পরিষ্কারভাবে বুঝতে পারো। তুমি স্বভাবগতভাবে খুবই সহজ সরল, সংবেদনশীল ও অন্তর্দৃষ্টি সম্পন্ন, কিন্তু এই ব্যক্তির তৈরি বিভ্রমের জালে পড়ে তুমি তার আসল উদ্দেশ্য চিনতে পারোনি। সংকেতগুলো আরও জানাচ্ছে যে অতীতে তোমার আর্থিক জীবনকে অস্থির করার চেষ্টা করা হয়েছিল, সম্ভবত একাধিকবার এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে তুমি আর্থিকভাবে দুর্বল ও নির্ভরশীল বা অপমানিত বোধ করো। তার উদ্দেশ্য ছিল তোমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং তোমাকে অসহায় অনুভব করানো, কিন্তু তার কোনো পরিকল্পনাই সম্পূর্ণভাবে সফল হয়নি। তুমি হয়তো চাপ, উদ্বেগ বা আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলে, কিন্তু কখনো ভেঙে পড়োনি। সে তোমার প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান, অর্থনৈতিক জনপ্রিয়তা দেখে ভীষণভাবে অনিরাপদ বোধ করে। মানুষ তোমাকে গুরুত্ব দেয়, তোমার কথা শোনে এবং তোমার ব্যক্তিত্বে প্রভাবিত হয়। এটাই তার ঈর্ষার মূল কারণ। এখানে আইনি বিষয় বা সম্পত্তি সংক্রান্ত ইঙ্গিতও দেখা যাচ্ছে, যা বোঝায় যে সে তোমাকে কোনো আইনি বা আর্থিক জটিলতায় ফাঁসানোরও চেষ্টা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন তার নিজের চালে সে নিজেই জড়িয়ে পড়েছে। সে যে পরিকল্পনা করুক না কেন, সেটাই তার সত্যকে প্রকাশ করে দেবে। তার নিজের কর্মই তাকে তোমার সামনে উন্মোচিত করবে। এটি এক বৃহৎ দিব্য ন্যায়ের অংশ, যেখানে কোনো শব্দ ছাড়াই সত্য নিজেই সামনে আসে। এটাও সম্ভব হতে পারে যে পরিবারের কিছু সদস্য, যেমন তার স্ত্রী বা ঘনিষ্ঠ লোকজন, তার এই কর্মকাণ্ডে তাকে সমর্থন দিয়ে এসেছে। তুমি এসব সম্পর্কে অজ্ঞ ছিলে, কারণ তুমি কখনো কল্পনাও করোনি যে এত কাছের কেউ এমন চিন্তাভাবনা রাখতে পারে। খুব শীঘ্রই তোমার আশেপাশে কোনো ব্যক্তি, পরিবার, কর্মক্ষেত্রে বা পরিচিত মহল থেকে তুমি এমন কিছু তথ্য পেতে পারো যা পুরো চিত্রটাই একদম তোমার সামনে পরিষ্কার করে দেবে। তোমাকে কারোর সঙ্গে তর্ক বা সংঘাতে জড়াতে হবে না, তথ্য নিজেরাই কথা বলবে। এসবের পরেও তোমার আবেগগত শক্তি, তোমার অন্তর ক্ষমতা এবং তোমার অভ্যন্তরীণ ভারসাম্য সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। তোমার সম্পর্ক, তোমার প্রেম, ভালোবাসার জীবন, তোমার মানসিক শান্তি নষ্ট করা সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে, বরং এখন তোমার জীবনে প্রেম, সম্মান এবং ইতিবাচক মানুষের আগমন নিশ্চিত। সংকেতগুলো আরও জানাচ্ছে যে তুমি নতুন কোনো বাড়ি, সম্পত্তি বা গুরুত্বপূর্ণ বিনিয়োগের দিকে এগিয়ে যাচ্ছ, যা তোমার জীবনের অগ্রগতি ও স্থায়িত্বের প্রতীক হবে। আর এই উন্নতি কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত এটি জাগরণ ও ন্যায়ের
সময়। যে বিশ্বাসঘাতকতার কথা তুমি কখনো কল্পনাও করনি তা এখন তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে। তোমার প্রজ্ঞা, তোমার অন্তর শক্তি এবং তোমার আত্মসম্মান তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। এই উন্মোচন তোমাকে দুর্বল করবে না, বরং ভেতর থেকে মুক্ত করবে। এটাই সেই মোড় যেখানে বিভ্রমের জায়গা নেবে সত্য, জটিলতার জায়গায় আসবে স্পষ্টতা, আর তোমার জীবন আগের চেয়ে আরও সুন্দর, শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়ে যাবে। আর এই মোড়ের পর থেকেই তোমার ভেতরে এক গভীর শান্তিও আসবে, কারণ যখন সত্য সামনে আসে তখন তা কেবল কোনো মানুষের মুখোশে উন্মোচিত করে না, তা আমাদের নিজের চোখ থেকেও বিভ্রমের পর্দা সরিয়ে দেয়। আস্তে আস্তে তুমি অনুভব করবে যে এতদিন অজান্তেই যে বোঝা তুমি বহন করেছিলে তা হালকা হতে শুরু করেছে। মনের ভিতরে জটিলতা, অপ্রকাশিত প্রশ্নগুলোর উত্তর বিনা চেষ্টাতেই আসতে শুরু করবে। তুমি পেছনে ফিরে তোমার জীবনের অনেক ঘটনাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করবে। তুমি বুঝতে শুরু করবে কখন, কিভাবে ও কতবার পরিস্থিতি হঠাৎ করে তোমার বিরুদ্ধে চলে যেত, কখন তোমার পরিকল্পনা অকারণে ভেঙে পড়তো, কখন তোমার মনে বিনা কারণে ভারী ভারী ভাব, অস্থিরতাও নেমে আসতো। তখন তুমি উপলব্ধি করবে এসব কাকতালীয় ঘটনা ছিল না, বরং কারো লুকিয়ে থাকা শক্তির উদ্দেশ্যের ফল ছিল। এই বোধ তোমাকে রাগ দেবে না, বরং আরও পরিণত মানুষ করে তুলবে। তুমি ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে। তুমি মেনে নেবে যে প্রত্যেক মানুষ যেমন দেখায় তেমন হয় না। তার এই উপলব্ধি ভবিষ্যতে তোমাকে আরও সচেতন করে তুলবে। এখন তুমি আর কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, কিন্তু তার মানে এই নয় যে তুমি কঠোর হয়ে যাবে, বরং তুমি আগের চেয়ে আরও ভারসাম্যপূর্ণ ও বিচক্ষণ হয়ে উঠবে। এই সত্য সামনে আসার পর তোমারও সেই ব্যক্তির মধ্যেকার যত সম্পর্কই সব স্বাভাবিকভাবেই বদলে যাবে। হয়তো তুমি তার থেকে দূরত্ব বজায় রাখবে, হয়তো সম্পর্ক কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে, অথবা হয়তো তুমি তাকে মন থেকে ক্ষমা করে দেবে, কিন্তু নিজের জীবন থেকে তার প্রভাব সম্পূর্ণভাবে সরিয়ে দেবে। এটাই হবে তোমার সবচেয়ে বড় জয়। আস্তে আস্তে তোমার জীবনে নতুন স্পষ্টতা আসবে। যে পথগুলো আগে অস্পষ্ট লাগতো সেগুলো এখন পরিষ্কারভাবে তোমার সামনে দেখা দেবে। তুমি আরও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেবে। তোমার অন্তর্জ্ঞান শক্তি আরও প্রখর হয়ে উঠবে। এখন তুমি বুঝতে শুরু করবে কখন কখন তোমার আত্মা তোমাকে সংকেত দিত, যেগুলো তুমি আগে কখনো উপেক্ষা করেছিলে। এই সময়টি তোমার আত্মসম্মানের পুনঃপ্রতিষ্ঠার সময়। তুমি অনেক কিছু সহ্য করেছো, অনেক কিছু মেনেও নিয়েছো, কোনো অভিযোগ না করেই সামনে এগিয়ে গেছো। এখন জীবন তোমাকে আর প্রতিফল দিতে চাইছে। তোমার প্রচেষ্টা, তোমার সত্যতা, তোমার ধৈর্য সব মিলিয়ে তোমার জন্য এক নতুন পরিবর্তনের পথ নিয়ে আসছে। তুমি দেখতে পাবে তোমার চারিপাশে পরিবেশও বদলাতে শুরু করেছে। কিছু মানুষ স্বতঃস্ফূর্তভাবে দূরে সরে যাবে, আর কিছু নতুন সত্য ও ইতিবাচক মানুষ তোমার জীবনে প্রবেশ করবে। এই পরিবর্তন খুবই স্বাভাবিক হবে, যেন প্রকৃতি নিজেই তোমার জন্য জায়গা তৈরি করে দিচ্ছে। সবচেয়ে সুন্দর বিষয় হলো এই পুরো অভিজ্ঞতার পর তুমি নিজের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়বে। তুমি নিজের মূল্য বুঝবে, তুমি উপলব্ধি করবে তুমি কতটা শক্তিশালী, কতটা সক্ষম এবং কত গভীর দিব্য সুরক্ষা সবসময় তোমার সঙ্গে ছিল। এখন তোমার জীবনে যাই আসুক না কেন তা হবে আগের চেয়ে আরও স্পষ্ট, আরও সত্য এবং আরও স্থায়ী। এটাই সেই সময় যখন তুমি বিভ্রম ছেড়ে সত্যের আলোয় পা রাখবে, আর এই আলোই তোমার পথ আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল করে তুলবে, নিরাপদ করবে। আর এখন হে প্রিয় আত্মা, এই আলোকে তোমার ভেতরে আরও গভীরভাবে জ্বলতে দাও, কারণ যে স্পষ্টতা এখন তোমার জীবনে আসছে তা কেবল বোঝার ফল নয়, এটি একটি জাগরণ। এই জাগরণ তোমাকে ভেতর থেকে এতটাই স্থির, শান্ত করবে যে বাহ্যিক পরিস্থিতি আর তোমাকে আগের মতো নাড়াতে পারবে না। তুমি অনুভব করবে যে তোমার প্রতিক্রিয়াগুলো বদলে যাচ্ছে। যেখানে আগে তুমি সঙ্গে সঙ্গে আবেগে ভেসে যেতে, এখন সেখানে থাকবে এক ধরনের শান্ত সচেতনতা, এক গভীর পর্যবেক্ষণ। তুমি এটাও অনুভব করতে শুরু করবে যে তোমার শক্তি আর অপ্রয়োজনীয় কথাবার্তায় নষ্ট হচ্ছে না। আগে যে বিষয়গুলো তোমাকে ভেতর পর্যন্ত
কাঁপিয়ে দিত, এখন সেগুলো তোমাকে ছুঁয়ে চলে যাবে, কারণ তুমি বুঝে গেছো সব ঘটনা তোমার নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু প্রতিক্রিয়া অবশ্যই তোমার হাতে আছে। আর এই উপলব্ধি তোমাকে ভেতর থেকে স্বাধীন করে তুলবে। আস্তে আস্তে তুমি নিজের ভেতরে এক নতুন শক্তির পরিবর্তন লক্ষ্য করতে পারবে। এই শক্তি হলো নিজের পাশে নিজে দাঁড়ানো, নিজের শক্তিকে অনুভব করা। এখন আর তোমার কারো স্বীকৃতির প্রয়োজন হবে না, কাউকে প্রমাণ করারও দরকার হবে না যে তুমি ঠিক। তোমার নীরবতাই তোমার সত্যের প্রমাণ হয়ে উঠবে, তোমার স্থিরতাই তোমার শক্তির পরিচয় দেবে। তুমি দেখবে একাকিত্ব আর তোমাকে ভয় দেখাতে পারছে না, কারণ তুমি এখন একা নাও, তুমি নিজের সঙ্গেই আছো। আর যখন একজন মানুষ নিজের সঙ্গে থাকতে শিখে যায়, তখন পুরো পৃথিবীর ভিড়েও তাকে বিচলিত করতে পারে না। এই আত্মসঙ্গই তোমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠবে। তোমার ভেতরে যে অন্তর্জ্ঞান আছে তা ক্ষীণ কণ্ঠে কথা বলতে এতদিন বলতো, আর এখন সেটাই স্পষ্ট পথ নির্দেশ করতে শুরু করবে। বেশি চিন্তা ছাড়াই তুমি বুঝে যাবে কোন দিশা তোমার জন্য সঠিক। সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে, কারণ তোমার মন এখন বিভ্রম থেকে মুক্ত। এই অবস্থায় তুমি এটাও লক্ষ্য করবে যে জীবন তোমার জন্য সহজ হতে শুরু করেছে। যে কাজগুলো আগে কঠিন মনে হতো সেগুলো খুব ভালোভাবে সম্পন্ন হতে থাকবে। যে পথগুলো এতদিন তোমার মনে হচ্ছিল যেসব বন্ধ, সেখানেই এখন নতুন দরজা তোমার জন্য খুলে যাবে। মহাবিশ্ব নিজেই তোমার এই অন্তর্গত স্পষ্টতাকে সম্মান জানাচ্ছে। তোমার সম্পর্কগুলো বদলাবে, তুমি কম মানুষের সঙ্গে যুক্ত হবে কিন্তু গভীরভাবে যুক্ত হবে। তুমি শব্দের চেয়ে শক্তিকে বেশি বুঝতে শিখবে, আর এই বোঝাপড়াই তোমাকে ভুল মানুষদের থেকে দূরে রাখবে ও সঠিক মানুষদের কাছে আকর্ষণ করবে। এই সেই সময় যখন তোমার আত্মসম্মান কেবল কথায় সীমাবদ্ধ থাকবে না, তা তোমার আচরণে প্রকাশ পাবে। তুমি অপরাধবোধ ছাড়াই বলতে শিখবে, ভয় ছাড়াই সীমা নির্ধারণ করবে, আর এই সীমাগুলো তোমার জীবনের শান্তির সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে। আর ধীরে ধীরে তুমি অনুভব করবে যে অতীতের সমস্ত ঘটনা আর তোমাকে কষ্ট দিচ্ছে না, বরং শিক্ষা দিচ্ছে। সেগুলো আর তোমাকে ভাঙছে না, বরং তোমার যাত্রার অর্থ বোঝাচ্ছে। তুমি তোমার অভিজ্ঞতাগুলোকে বোঝা নয়, বরং তোমার প্রজ্ঞার ভিত্তি হিসাবে দেখতে শুরু করবে। হে আমার প্রিয় আত্মা, ঠিক এই বিন্দুতেই তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায় প্রকাশ করবে। এটি প্রতিক্রিয়ার অধ্যায় নয়, এটি সৃজনের অধ্যায়। এখানে তুমি পরিস্থিতির টানে চলবে না, বরং নিজের চেতনা অনুযায়ী জীবনকে গড়ে তুলবে। তুমি নিজের ভেতরে শান্তিকে বাইরের জগতে প্রতিফলিত হতে দেখবে। এখন তোমার কাছে জীবন আরও কেবল বেঁচে থাকার প্রতিক্রিয়া হবে না, এটি হয়ে উঠবে এক সচেতন অভিজ্ঞতা। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্পর্ক তোমার সচেতনতার স্পর্শে রঙিন হয়ে উঠবে। আর সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো এই পুরো পরিবর্তনের মধ্যে তুমি অনুভব করবে যে তুমি কখনোই একা ছিলে না। এক অদৃশ্য সুরক্ষা, এক দিব্য অলৌকিক পথনির্দেশক সবসময় তোমার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। এই অনুভবই তোমাকে নির্ভীক করেছে, এই অনুভব তোমাকে স্থির রাখবে, এই অনুভবই তোমার জীবনের দিশা বদলে দেবে। যেখানে স্পষ্টতা, শান্তি ও সত্যিকারের আনন্দ, সত্যিকারের সম্পর্কই তোমার জন্য অপেক্ষা করছে। তাই বন্ধুরা, মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও, সব সময় মহাবিশ্বের ওপর ভরসা রাখো, নিজের ওপর আস্থা রাখো। ধন্যবাদ মহাবিশ্ব।